ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় মানে কর্মযোগ নিয়ে আজ আমরা খুব সংক্ষেপে একটু আলোচনা করব। দেখুন, এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখাচ্ছেন কি করে জীবনের কর্তব্যগুলো ফলের চিন্তা বা আসক্তি ছাড়া পালন করলে শান্তি আসবে, সার্থকতা লাভ হবে। খুব জরুরি কিছু কথা আছে এখানে। আসুন, তিনটে মূল বিষয় একটু চট করে জেনে নিই। প্রথমেই বলি, কাজ থেকে কিন্তু মুক্তি নেই। প্রকৃতি বা নিজের স্বভাবের নিয়মে আমরা সবাই কাজ করতে বাধ্য। এমনকি শুধু শরীরটাকে টিকিয়ে রাখতে হলেও কাজ করা চাই। তো কাজ ছেড়ে দেওয়া সেটা প্রায় অসম্ভব। আবার বাইরে নিষ্ক্রিয় থাকার ভান করে ভেতরে ভেতরে ফলের চিন্তা করলে সেটা হলো মিথ্যাচার। তারপর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ফলের প্রতি টানটা ছেড়ে কাজ করা। কাজের ফলে কি হবে সেটা নিয়ে যখন খুব মাথা ঘামায় তখনই সেটা বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। তাই নিজের যে কাজ, নিজের কর্তব্য, শাস্ত্রে যাকে বলে স্বধর্ম, সেটা নিষ্ঠার সাথে করতে হবে। কিন্তু আমি করছি এই ভাবটা বা ফলের আশাটা ত্যাগ করে কাজটা হোক একেবারে নিরাসক্তভাবে, যেন ঈশ্বরের সেবা করছি। আর শেষের তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটা হলো কাজ হোক যজ্ঞ বা লোকসংগ্রহের জন্য। যজ্ঞ মানে শুধু হোমযজ্ঞ নয়, যজ্ঞ মানে ঈশ্বরের উদ্দেশ্যে করা সমর্পণ বা জগতের কল্যাণের জন্য কাজ করা, যাকে বলা হয় লোকসংগ্রহ। যেমন জ্ঞানীরা করেন জনক রাজার মতো, আসক্তি ছাড়া। এইভাবে করলে সেই কাজ আর দুঃখ দেয় না, বাধে না। তাহলে মূল কথাটা দাঁড়ালো, নিজের কর্তব্যটা করে যাও ফলের চিন্তাটা বাদ দিয়ে।